সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা। আজ একটি বিশেষ দিন, আর বিশেষ দিনে মনের টানে ছুটে চলা বিশেষ কোনো গন্তব্যে। আজ বার্ষিক পারিভোগ জাদির পূজা, আর এই পুণ্যময় তিথিতে আমি চলে এসেছি খৈয়াখালী ধম্মা বিজয়রাম বৌদ্ধ বিহারে। জীবনের কোলাহল থেকে একটু দূরে শান্তির খোঁজে বিহারের পথে পা বাড়ানো মানেই মনের ভেতর এক অন্যরকম প্রশান্তি। বিহারে প্রবেশের আগেই মনের প্রস্তুতিটা খুব জরুরি, তাই প্রথমেই পথের ধার থেকে সংগ্রহ করে নিলাম পূজার পবিত্র সব উপকরণ: সুগন্ধি ফুল, পবিত্র পানি, মোমবাতি, আগরবাতি এবং ধম্মের বিজয় নিশান অর্থাৎ ধ্বজা পতাকা। বুদ্ধের চরণে নিবেদনের জন্য এই সামান্য উপাচারটুকু যখন হাতে নিলাম, মনে হলো শ্রদ্ধার শুরুটা বোধহয় এখান থেকেই। ধীরে ধীরে বিহার প্রাঙ্গণে প্রবেশ করলাম। আহা, কি স্নিগ্ধ পরিবেশ! চারদিকের গাছপালা আর বিহারের স্থাপত্য যেন এক নীরব শান্তির বার্তা দিচ্ছে। মূল বিহারের দিকে যাওয়ার আগে প্রথমে একটি নিরিবিলি স্থানে বসে পূজার ডালাটি সাজিয়ে নিলাম। প্রতিটি ফুল যখন থালায় সাজাচ্ছিলাম, মনে হচ্ছিল প্রতিটি পাপড়ির সাথে আমার মনের ভক্তিটুকুও গেঁথে দিচ্ছি। বুদ্ধ পূজা সাজিয়ে নিলাম ও মোমবাতিগুলো সোজা করে বসালাম, যেন আমার চিত্তও ধর্মের পথে অবিচল থাকে। চারপাশটা একটু ঘুরে আপনাদের দেখিয়ে নিচ্ছি। দেখুন প্রকৃতির কি অপরূপ খেলা, আর তার মাঝে দাঁড়িয়ে আছে এই পবিত্র ধাম্মা বিজয়ারাম। সাজানো পূজা হাতে নিয়ে এখন ভক্তি ভরে তা নিবেদন করলাম। এই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এরপর পা বাড়ালাম পঞ্চবর্গীয় চৈত্যের দিকে। বৌদ্ধ ইতিহাসে পঞ্চবর্গীয় ভিক্ষুদের গুরুত্ব অপরিসীম, যাদের কাছে ভগবান বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। সেই স্মৃতি বিজড়িত চৈত্যের সামনে এসে দাঁড়ালাম। এখানেও শ্রদ্ধার সাথে পূজা তুললাম। ধূপের ধোঁয়া যখন বাতাসে মিলিয়ে যাচ্ছে, মনে হল আমাদের জাগতিক দুঃখ কষ্টগুলোও যেন এভাবে মিলিয়ে যায়। নত শিরে বন্দনা করলাম, মনে মনে প্রার্থনা করলাম জগতের সকল প্রাণী সুখী হোক। এই চৈত্যের গঠনশৈলী এবং এর গাম্ভীর্য সত্যিই মনকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। কিছুক্ষণ চোখ বন্ধ করে সেই আবহটা অনুভব করার চেষ্টা করলাম। বাইরের পর্ব শেষ করে এবার প্রবেশ করলাম মূল বিহারের ভেতরে। বিহারের ভেতরে ঢুকতেই এক অদ্ভুত নিস্তব্ধতা। বাইরের পৃথিবীর সব শব্দ যেন এখানে এসে থমকে গেছে। সামনেই করুণাময় বুদ্ধের শান্ত মূর্তি। ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে পূজা তুললাম। বুদ্ধের সেই প্রসন্ন বদন দর্শন করে মনের সব গ্লানি নিমেষেই দূর হয়ে গেল। এখানে বসে কিছুক্ষণ বন্দনা করলাম। বুদ্ধাং শরণাং গাচ্ছামি, ধাম্মাং শরণাং গাচ্ছামি, সাংঘাং শরণাং গাচ্ছামি। এই পবিত্র মন্ত্র উচ্চারণের সাথে সাথে মনে হল আমি একা নই, করুণার এক বিশাল ছায়া আমার মাথার ওপর রয়েছে। বিহারের ভেতরের কারুকাজ আর ধর্মীয় আবহ পরিবেশটাকে আরও মায়াবী করে তুলেছে। মূল বিহারের বন্দনা শেষে বেরিয়ে আসলাম খোলা আকাশের নিচে। সামনেই পবিত্র বোধিবৃক্ষ, যে বৃক্ষতলে বসে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিলেন, সেই বোধিবৃক্ষের প্রতীকী এই বেদিতে নতশিরে বন্দনা করলাম। গাছের পাতার শোঁ শোঁ শব্দ যেন সেই ২৫০০ বছর আগের ধম্মবাণী ফিসফিস করে বলে যাচ্ছে। এরপর গিয়ে বসলাম নির্ধারিত অনুষ্ঠানস্থলে। আজ যেহেতু বার্ষিক পারিভোগ জাদির পূজা, তাই এখানে অনেক পুণ্যার্থীর সমাগম হয়েছে। ভিক্ষু সংঘের উপস্থিতিতে পূজা উৎসর্গ পর্ব শুরু হলো। শ্রদ্ধার সাথে দানীয় কার্যাদি সম্পন্ন করলাম। দানেই তো আসল মুক্তি, ত্যাগের মাঝেই প্রকৃত সুখ। নিজের সামর্থ্য অনুযায়ী দান করতে পেরে এবং এই মহতী অনুষ্ঠানে সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে হলো। অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে আবারও ফিরে এলাম বোধিবৃক্ষ বেদিতে। তবে এবার শুধু বন্দনা নয়, বেদির চারদিকে প্রদক্ষিণ শুরু করলাম। ধীর পায়ে শান্ত চিত্তে ঘুরছি আর মনে মনে ভাবছি, জীবনটাও তো একটা চক্র, কিন্তু ধর্মের পথ ধরে হাঁটলে সেই চক্র ভবের যন্ত্রণা থেকে মুক্তির পথে নিয়ে যায়। প্রতিটি পদক্ষেপে অনুভব করছিলাম মাটির স্পর্শ আর প্রকৃতির আশীর্বাদ।
চারপাশ ঘুরে এসে আবারও শেষবারের মতো মাথা নত করে বন্দনা করলাম। এক অদ্ভুত প্রশান্তি ছেয়ে গেল পুরো শরীরে। খৈয়াখালী ধম্মা বিজয়ারাম বৌদ্ধবিহারে আজকের এই দিনটি আমার স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। বার্ষিক পারিভোগ জাদির পূজা উপলক্ষে এই যে আয়োজন, এই যে মানুষের ঢল আর ভক্তির মিলনমেলা, তা সত্যিই অবিস্মরণীয়। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কিন্তু সাথে নিয়ে যাচ্ছি এক বুক প্রশান্তি আর মৈত্রীর বার্তা। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সবাইকে আবারও মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সাধু, সাধু, সাধু।